কথা হচ্ছে এখন আমার ব্রেনটা বেটার। হ্যাঁ হ্যাঁ, কথা হচ্ছে কি তোর ব্রেন আমার থেকে ভালো। জিনিসে বেটার। হ্যাঁ, ব্যাপারটা ওইটাই আর কি। ব্যাপারটা হচ্ছে তোর ব্রেন আমার থেকে ভালো। হ্যাঁ। তো যদিও আমার ফ্যান ফলোয়ার্স ম্যাক্সিমাম তোকে চায়, মানে আমি যদি একা লাইভে আসি কেউ আমাকে দেখতে চায় না, কেন জানি না। যদিও আমরা ছেলেরা মেয়েদেরকেই পছন্দ করি, মেয়েদেরকে দেখতে চাই। ছেলেরা তো মেয়েদেরকেই পছন্দ করে, ছেলেদেরকে পছন্দ করে। হ্যাঁ সেটাই, পছন্দ করবে। তারপরেও হয় অনেক সময় ছেলেরা আছে লাইভ করে, তো সবাই মেয়েদেরকে পছন্দ করে, কারণ মেয়েরা ফুলের মতো। তোকে দেখতে খুব সুন্দর লাগছে, তুই তো দিন দিন সুন্দর হয়ে যাচ্ছিস। আবার গুড নিউজ আসতেছে। পাশাপাশি আমি তো তোর কাছে তো সবসময় আসতে পারবো না, গান টানে প্রমোট করতে পারবো না। তোর আর আমার একটা গান এসেছিল, থাকিস না অভিমান। হ্যাঁ, থাকিস না রে রাগ করে, ধরিস না রে ভান। কত ভান ধরেছিস তুই আমার সাথে, এখন আর ধরতে পারবি না। কত গ্যাঞ্জাম করেছি তোর সাথে, আমার গ্যাঞ্জাম অনেকদিন হয় না আগের মতো। মানে প্রণবের সাথে আগে আমার প্রচুর গ্যাঞ্জাম হতো, সেই গ্যাঞ্জামটা এখন অনেকটা কমে গেছে। 2 দিন আগে কিন্তু বললাম অপমান করছি, ভুলে গেছে। কই 2 দিন আগে কিন্তু বললাম অপমান করছি, অপমান করছি, ভুলে গেছে। হজম হয়ে যায় শুভ। কবে অপমান করব? কবে কবে জিনিস তুই ডায়লগ ভুলে গেলি অপমানের চোটে। না ওইটা তো ওটা অপমান না, ওটা অপমান না, ওটাকে আমি না দোষ আমার এটাই ভালো লাগে, তুই ভুললা যাস। না, ওটা অপমান না, ওটাকে বলে কি, আমি বলি ওটাকে অপমান না। ওটাকে কি বলে আসলে আমি নিজেও জানি না। ওটাকে যেটা বলে, এটা ধরো, এটা দিয়ে তুমি তোমার কাজ চালাও, ওটাকে যেটা বলে না, এটাকে ওটা তোমার কাজ চালাও না, ডান পাশের ব্যাকগ্রাউন্ডটা। হ্যাঁ, যেটা হচ্ছে কি, না বাংলাদেশের ওকে আমি বলি, ব্যাপার ওটা না। কি জন্য বলছিলাম? অপমান। অপমানটা হচ্ছে কি, আমাকে অপমান করে নাই, গ্যাঞ্জাম। আমি কিন্তু বলছি ভাইয়া কেমন আছেন, কে কমেন্ট করো। হ্যাঁ ভালো আছি। তারপরে বা আমাকে বলছে, হাই আপু বলেনি। না হাই ভাইয়া বলছে। তাহলে এটাই দেখি। আচ্ছা তাহলে কমেন্ট করেন দেখি, ভাইয়ার সাথে কথা বলতে চান নাকি আপুর সাথে কথা বলতে চান। আজকে একটু দেখি আর কেউ লিখছে নাকি। একজন লিখেছে, হাই ভাইয়া কেমন আছেন। ভাই আমি আপনার ফ্রেন্ড। ও বাবা রে, দুটো পেয়ে গিয়েছি রে, তুই তো এখনো পাস নাই। ও অনেক অনেক শুভ্র, অনেক খুশি। বেশি বেশি করে আপনারা কমেন্ট করেন যে আপনারা লাইভ করতেছ নাকি? না লাইক না, এটা মানে এমন টাইপের করে বলতেছ। ও আপু, আবার আপুতে চলে গেছে। ব্যাটেল আপু কেমন আছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আরেকজন লিখছে কেমন আছেন, এখন আপুকে লিখছে নাকি। ওখানে আপু ভাইয়া কোনো কিছু বলে মানে না, এটা না ভোট। মানে দুজনকে বলেছে, ব্যাপার না। দুজনকে বলার কারণে আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। লাইভটি অলরেডি 37 জন মানুষ, 37 জন মানুষ দেখছে। আমরা 100 জন হলে খুশি হব, যেহেতু এই লাইভটি অনেক দামি। প্রণবী নাফিজ এখানে আসছে লাইভে, আমি মনে হয় অনেক জোর করে লাইভে নিয়ে আসছে, আমি আসতে চাই নাকি। এটা আমি কখনো করি না, জোর করে নিয়ে আসছে না, এটা কখনো করি না। এই যে তোমাদের ভিডিওগুলো ভালো লাগে না নাকি লাগলো কোনটা বলছি। ও আরে তুই তো চশমা লাগেও দেখতেছিস না। ও আমাদের ভিডিওগুলো ভালো লাগে না। হ্যাঁ ভাইয়া তাই তো, আপনি আবার আমাদেরকে দেখতেছেন, আবার কমেন্ট করতেছেন কেন ভাই? আপনি নিজে কেন দেখেন ভাইয়া? দেখবেন না। আমরা আমাদের ভিডিওগুলো বেটার করার চেষ্টা হ্যাঁ করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি লিখছে পড়ে? তারপর লিখছে, কেমন আছেন প্রিয় ভাই, আজকে প্রথম আপনাকে দেখলাম লাইভে। থ্যাংক ইউ ভাইয়া। আমরা তো লাইভে আসি না অনেক। না আমি আপুকে পেলে, আপনাদের যে আপুটা আছে, আপুকে পেলে আমি লাইভে আসি। আপু থাকলে আপনার দুজনের জন্য অনেক ভালোবাসা রইল। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা কারা আপু আমি আপনার বিগ ফ্রেন্ড। থ্যাংক ইউ। বাহ, আজান দিচ্ছে রে। আচ্ছা আমরা আস্তে আস্তে পড়ি। আপুর গানটা অনেক সুন্দর হয়েছে। আচ্ছা একটু আগে 7-8টার দিকে একটা আজান দিল এখানে, তারপর 8:15 আজান, 8:30 আজান দেয়। হ্যাঁ এখানে ওই যে কি বলে এটাকে, শিয়া সুন্নির একটা ডিফারেন্স এখানে আছে। 2বার আজান দেয়, একটা আজান একটু আগে। না আমি আজান মাত্র 3টা আজান শুনলাম তোদের। হ্যাঁ আমি 3টা আজান শুনছি, কিন্তু এগিয়ে 8টার দিকে একটা শুনলাম, 8:15 দিকে একটা শুনলাম, 8:30 দিকে। এটা হচ্ছে তোমার ইসের মতো, 300 ফিট আমরা শুটিং করতে যাই না যখন, ওখানে 1 ঘন্টা আগে থেকে দিতে থাকে। হ্যাঁ হ্যাঁ এরকম কিছু। তাই তো আমি তো আজান তো শুনছি। আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন লিখছে।
এটা কি লিখছে? ছিল না শুভ্র কপিরাইট খাবে। শুভরাত্রি, অনেক অনেক শুভেচ্ছা রইল প্রিয় আপু, প্রিয় ভাইয়া। যাক, থ্যাংক ইউ আপনার আপুর সাথে আমাকেও। নাহলে আবার হয় কি লাইভ শেষে আমার সাথে ঝগড়া করবে, এবারে মানে ব্যাপারটা হবে কি ওকেই কমেন্ট করে, ওকেই দেখে, আমাকে দেখে না। নেইমার ফ্যান নাকি মেসি ফ্যান? আমি মেসি ফ্যান, আমি ফ্রম ছোটবেলা থেকে না, আর্জেন্টিনা। প্রণমী যেহেতু আর্জেন্টিনা করে, আমিও আর্জেন্টিনা। আমার প্রণমী যেদিকে, আরে বাহ, আমি ভাবছিলাম তুই বলবি তুই ব্রাজিল। না, আমি তো ব্রাজিল ছিলাম। ব্রাজিল ছিলি মানে ব্রাজিল করস? না, ব্রাজিল করি না, ব্রাজিল ছিলাম। তো প্রণমী নাফি যেহেতু আর্জেন্টিনা ছিল, আমি শুনছি না বুঝা অনেক অনেক নারীরা নাকি খালি ব্রাজিল করে। আমি জিজ্ঞাসা ছোটবেলা করে, থেকে আর্জেন্টিনা কিরে, fan, সবচেয়ে বেশি মেসি কাপ fan। কে পাইছে? কবে ব্রাজিল তো 5টা শুনছিলাম। তো আচ্ছা, আমি না, তাহলে আমি ব্রাজিল হই। এরা তো সবচেয়ে বেশি গোলও খাইছে, 7টা খাইছিল record। না, অনেস্টলি সেইং না, আমি না। রোনালদিনহো, ওরা তারপরে একটু বেশি হচ্ছে বেশি। তারপরে হচ্ছে ডি মারিয়া, তারপরে হচ্ছে এই কি বলে ব্রাজিলের নাম করা খেলোয়াড়ের পরিমাণ এই বেশি। ওরা সব মেসি। দিকে এটার বেশি। জন্য আমি আর্জেন্টিনা করি। এখানে স্পেসিফিক বেশ কিছু প্লেয়ার আছে যারা আমার খুব পছন্দের। আমি ব্রাজিল করতাম। কি এরকম করো কেন? এরকম করে কেন? তোমার দিকে ক্যামেরাটা ঘুরাও ঠিক মতো। তোমার দিকে ঠিক মতো সামনে থেকে ক্যামেরাটা ঘুরাও। কি? হ্যাঁ, দেখেন তো আপনারা শুভ্রর বুকে খেয়াল করে দেখেন কি হচ্ছে। শালা, তুমি তো ভালো ছেলে। দেখি প্রণমী, ঠিক আছে? কেমন আছো তুমি? ও থ্যাংক ইউ সো না, মাচ। সমস্যা নাই। আমি ব্রাজিলে চলে আসলাম আজকে লাইভে। আমি আর চোখে দেখি না, তো দূরে রাখছো আমার। আচ্ছা, মেরে দূর কি আচ্ছা। নজর কমজোর হ্যায়। তো দূর থেকে ভালো দেখিস। না, দূর থেকে ভালো দেখি না, দূরের থেকে খারাপ দেখি। কাছে আনে এটা। আজকে বলি করতে তোকে, পারি না। আমি ফার্স্ট টাইম মানে আমার ফেসবুকে কথা বলা শেখা এবং কি ফেসবুকে ফেমাস হওয়ার ব্যাপারটা ছিল কি নিয়ে জানিস? কি নিয়ে? খেলা নিয়ে, আর্জেন্টিনা এবং ব্রাজিল। ভাই, আমি আর্জেন্টিনার অনেক পাগলা আমি- ভক্ত ছিলাম। আমি যে কি এই যে পরিমাণ এবার বকা। আর্জেন্টিনা যখন জিতছে, আমি তখন যেখানে বসে প্রজেক্টরের সামনে খেলা দেখতেছিলাম, ওখানে বসে কান্না করে দিচ্ছিলাম। একটা কথা বলি প্রণমী, আমি চিন্তা করতে পারি না। তো আমি একটা নালিশ করি, বুঝছিস? হ্যাঁ, এখন বল। সরাসরি নালিশ করি। বল, বল, বল। তুই নালিশে যেটা বিচারক হবি তুই বলবি, সরাসরি বলবি যে আমার যদি ভুল থাকে তুই বলবি, ভুল না থাকলেও বলবি। হ্যাঁ, জেরিও আসো, ঠিক আছে? ঠিক আছে। ভুলটা হচ্ছে কি আমি বলি, ফার্স্ট টাইম যখন খেলা হয়, মানে এই লাস্ট খেলাটা আর্জেন্টিনা খেলা হচ্ছিল না, তো আর্জেন্টিনার সাথে কোন দলের জন্য খেলা হচ্ছিল সেটা নাম ভুলে গেছি, কোন দেশের জন্য খেলা হচ্ছিল। তো আমি না একটা ভিডিও ছাড়ছি, বললাম কি আমার কেন জানি মনে হচ্ছে আজকের খেলাটা আর্জেন্টিনা হেরে যাবে। আমার কেন জানি মনে হচ্ছে, বাট আমি চাই আর্জেন্টিনা জিতুক, কারণ আমি চাই আর্জেন্টিনা অথবা ব্রাজিল এই দুই দলের যে কোনো এক দল কাপটা নিক। আচ্ছা, একজন লিখতেছে, আমার কাছে না আনলে আমি কিভাবে কমেন্টটা পড়বো? একজন লিখতেছে যে প্রণমী দয়া করে আমার কমেন্ট তুমি পড়ো, ঠিক আছে? এমডি রিপন, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। প্রণমী কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি রিপন ভাইয়া, হোপসো আপনিও ভালো আছেন। ভাইয়া তুমি কেমন আছো? তোকেও জিজ্ঞেস করছে কেমন আছো। আমিও আছি ভাইয়া, আলহামদুলিল্লাহ। রিপন ভাইয়া অবশ্যই আমাদের সাথেই থাকবেন, সবসময় এভাবেই ভালোবাসা দিবেন। অবশ্যই আপনার কমেন্ট এতক্ষণ দেখিনি, এখন দেখলাম। আমি চোখে কম দেখি প্রণমীর তো। বাড়ি কই? কেন, আপনি কি আমার দাওয়াত খেতে আসবেন নাকি? আসতে পারে। কারণ আমি তোমার কাছের একটা ফ্রেন্ড, তোমার গান খুব ভালোবাসি, তোমার ফিল্মগুলো খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ। দোয়া করবেন আমার জন্য সবসময়। আপু আমার না রিপন ভাইয়া, আপনার কমেন্ট আমি না অলরেডি একজন পড়েছি লিখছে, আপু অনেকবার। আমার নামটা নেই। অনেকবার comment মোহাম্মদ শাওন ভাইয়া কমেন্ট করেছে। হ্যালো তো মোহাম্মদ আমার শাওন। গল্পটা শোন, আমি তো চোখে দেখি না, আমি কাছে নিয়ে কমেন্ট করবো, সমস্যা নেই। তো আমি বলছি কি আমার মনে হচ্ছে আর্জেন্টিনা আজকে হেরে যেতে পারে, বাট আমি চাই আর্জেন্টিনা তুই জিতুক। খেলা বুঝোস? আমি শেষ করি। চলতেছে কি? না ক্রিকেট আমি বলি খেলা না, বুঝিস? আমি বলি বুঝি কিনা। তো এটা বলছি, বলার পর তারপর আমি এটাও বলছি কি আমি চাই আর্জেন্টিনা অথবা ব্রাজিল যে কোনো একটা দল কাপ পাক, বিশ্বকাপটা যে কোনো একটা দলের হাতে আসুক। আমি বলছি কি আমার মনে হচ্ছে, তাই তো ভাই? বিশ্বাস কর, ওই ভিডিওতে আমার কমেন্টের মধ্যে না হলে 2000 কমেন্ট পড়ছে আমাকে, গালাগালি করছে মানুষ। প্রচুর মানে আমি না ফার্স্ট টাইম ধুইছে, মানে কি প্রচুর। আমি বললাম, আমি কিন্তু খুব ভদ্র ভাষায় বলছি, আমি বলছি মানে না শেষ করি ওসব মানুষই গালি খায় যারা খেলা না বুঝে কমেন্ট করে। না আমি শেষ করি খেলাটা না। বুঝতে আচ্ছা শেষ করি এবার। আচ্ছা আমার শেষ করতে দিবি, তারপর তুই বলিস। এবার কি হয়েছে ঘটনাটা, এই শোনো, ঘটনাটা হয়েছে কি সত্যি সত্যি ওই খেলাটা আর্জেন্টিনা হেরে গেল।
মানে হ্যাঁ হ্যাঁ সৌদির সাথে সম্ভবত আর্জেন্টিনা হেরে গেল। এখন আমাকে 2000 মানুষ গালি দিয়েছে, বকা দিয়েছে আর কি। কেন বকা দিছে? ওই যে আমি যে বললাম কেন জানি হেরে যেতে পারে, মানে হারার আগে, মানে খেলা শুরু হওয়ার আগেই আমাকে বকা দিয়ে শেষ। আমি কেন শুধু বললাম সৌদির সাথেই হারছিল। না, 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 আমি শেষ করি। ওইটা শুধু সৌদি না, 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 ওইটা না, ওই বুঝতে পারছি আল্লাহর দেশের সাথে হাঁটতে সেটা না, বাকি সবার আমি বলি ওই খেলাটার মধ্যেই, খেলা শুরু হওয়ার আগে আমাকে খুব বকাঝকা দিছে। এখন তুমি কি করবা? তোমাকে মানে দিন শেষে তোমার কথাটাই হলো, মানে সেই খেলাটাতে আর্জেন্টিনা হেরে গেল, তুমি কি করবা? আমি ওই যে কমেন্ট গুলাকে নিয়ে একটা ভিডিও বানাইতাম, কমেন্ট গুলা পড়ে পড়ে তাদেরকে রিঅ্যাকশন ভিডিও দিয়ে তাই না? আচ্ছা আমি কি বলছি জানো, অত কমেন্ট তো পড়তে পারবো না। মনে করো সাপোজ প্রণমী নাফি আমাকে বকাটা দিয়েছে, প্রণমী নাফি, হ্যাঁ, এবং দিন শেষে প্রণমী নাফি হেরে গেল, তখন আমি বলতেছি কি, আর্জেন্টিনার প্রণমী নাফির বলদ ফ্যানগুলা কোথায়? মানে ব্যাপারটা, আর্জেন্টিনার বলদ ফ্যানগুলা কোথায়? তোমরা এদিকে আসো, একটু দেখে যাও। তোমরা যে এতক্ষণ আমাকে বকা দিয়েছিলে, তারপর তো খুব বিশ্বকাপটা জিতলা না তোমরা, না তাই শেষ করি। আমি বললাম কি, আর্জেন্টিনার বলদ ফ্যানগুলা কোথায়? কোথায় ওরা কাপ নিতে গেছে? এই যে জাস্ট এতটুকু টাইটেলটা ওরা কাপ দিছে, নিতে গেছে। আর টাইটেলটা দিছে আর্জেন্টিনার বলদ ফ্যানগুলো কোথায়। এটা টাইটেল দেওয়ার কারণে আমাকে মনে করো ওই ভিডিওর মধ্যে 7000 কমেন্ট পড়ছে। আমাকে এবারে কি যে করলো। আচ্ছা ঠিক আছে, গেল তো গেল, এই ভোটাভুটি চলতেছে, আমি কিন্তু কোনো বকাঝকা দিচ্ছি না। এই যে আর্জেন্টিনারা আমাকে দিচ্ছে, ব্রাজিলরা ওদেরকে দিচ্ছে, দুইজন দুই পক্ষে চলতেছে না ভালো। দিন শেষে আমি একটা লাস্ট কথা বলছি কি, যদি ব্রাজিল হেরে যায়, এই খেলায় ব্রাজিল হেরে যায়, আমি আর্জেন্টিনায় চলে আসবো। আমি আমার কথা রাখছি, যখন ব্রাজিল হেরে গেছে আমি ব্রাজিলের গেঞ্জিটা খুলে আর্জেন্টিনায় চলে আসছে। আমি তো মানুষ ভালো, আমি বর্তমানে কিন্তু আর্জেন্টিনা করি, ঠিক আছে? আপনারা আবার আর্জেন্টিনার বলো, একটা বিশ্বকাপ পাইছে দেখে কি একটু সুবিধা পাবে তুই রে। আপনারা আবার আমার এটা ভিডিও কেটে নিয়ে আর্জেন্টিনার বলদ ফ্যানগুলো কোথায়, এটা আবার কেটে নিয়ে আমাকে পুছিয়েন না, যেমন আগের মতো হ্যাঁ, আমি যে কথা তখন বলেছি ভাইরাল সেটাই ছিলাম, তাই না? আমি তো কথা রাখছি। এখন আমি আমার জায়গায় তুমি কি বললা, রিয়াকশন ভিডিও দিবা, নর্মালি তো তাই, তা আমি রিয়াকশন ভিডিও কয়জনকে দিব? ওই সময় অনেক কমেন্ট পড়ছে, মানে ভিউ থেকে কমেন্ট পড়তে বেশি, ব্যাপারটা এরকম। মানে ভিউ যদি মনে করো কি হয়েছে 1 লাখ, কমেন্ট পড়ছে এমন পড়া, বাপরে বাপ, প্রচুর কমেন্ট পড়তো। মানে বোকায় কাকে বলে ভাই, একজনে তো 3টা করে কমেন্ট করতেছ, তোমার তো একলা বকবো না, তোমার আরে দিদি, আমরা আর্জেন্টিনা খেলা, সাথে নিয়ে দুই পক্ষ দুই এই পক্ষ। আমরা আর্জেন্টিনা খেলাগুলো কি মজা করে দেখছি বলো? ওই সময় ফেসবুকে ভিডিও বানাইলা, লাইক করলে ভালো হতো না? হ্যাঁ, সবাই এটা জানতে পারতো, এক দুইটা ভিডিও পাইতো তখন মানুষ। আচ্ছা রিপন ভাই লিখছে, শুভ্র ভাই আমার কথাগুলো শোনে না কেন ভাইয়া তুমি? এই যে শুনলাম ভাইয়া, এই যে আপু এই আছে, নিচে একটা নতুন কমেন্ট আসছে, দেখি কি কমেন্ট করছে। এই যে ব্রাজিল কলিজ, ব্রাজিল ফাজিল, এটা আমি আগে দূর থেকে দেখে ফেলছি। আমি দেখতে পাচ্ছি না কেন? তুই দেখতে পারবি না, ব্রাজিল নিয়ে বলছো না, তুই দেখতে পারবি না। ফাজিল, হ্যাঁ হ্যাঁ, আসলে সত্যি ব্রাজিল, অবশ্যই অবশ্যই ব্রাজিল, ব্রাজিল ফাজিল লেখছে, এটা চোখে দেখতেছ না, আমি চোখে দেখতেছি না কেন? না না, ব্রাজিল তো অবশ্যই, আমি তো এখনো এমন ইয়েই করে না। না না না, আমি আর্জেন্টিনা তার করি। মানে যে যতই মানে দল আচ্ছা। চেঞ্জ করে ফেলুক, মনের দল তো মনের দল। থাকে। আচ্ছা খেলা আসবে কবে? আবার খেলাটা আসবে কবে? বিশ্বকাপ সামনের বছর। ও তাহলে তোর সাথে আমার মনে হয় কেন আরেকবার, বাংলাদেশে প্রতিদিনই খেলা চলে। হ্যাঁ, বাংলাদেশে তো প্রত্যেক দিনই। না, তোর সাথে না, প্রণমীর সাথে মনে হয় আমার একটা বাদাবাদি হতে পারে এবার খেলা যদি হয়, আর যদি ওর সাথে আমার সম্পর্ক থাকে, যেহেতু আমাদের 2 দিন পর পর গ্যাঞ্জাম হয়, যদিও অনেকদিন হচ্ছে না গ্যাঞ্জাম, মানে গ্যাঞ্জামটা। এর আগের লাস্ট বিশ্বকাপে উই ডিড সো মাচ ফান, আমি এত মজা করছি। আমরা তো তখন আসিফ ভাই অফিসে যেতে খেলা দেখতাম প্রতিদিন রাতে গিয়ে, আর আমরা এলাকার মধ্যে সবাই মিলে প্রজেক্টর লাগায়, ছোটবেলায় দেখছি রে, ছোটবেলায় দেখছি প্রজেক্টর লাগে। যাই হোক, আমরা আবারও রাজনীতিতে আসি। আমাদের গানটি সবাই দেখবেন, এটাই রাজনীতি। সিনে বাংলা মিউজিকে ও আমার এবং প্রণমের অভিনীত যারা আমাদেরকে পছন্দ করেন, এই যে সুন্দর সুন্দর কমেন্ট করছেন, তারা দেখবেন। অবশ্যই ভালো লাগলে আপনারা, আর্জেন্টিনার মতো কোনো দল আছে নাকি? হ্যাঁ আর্জেন্টিনার মতো কোনো দলই নেই। এখনো মনে প্রাণে ব্রাজিল। আপনারা দেখবেন যখন আসবে, কি বলে, বিশ্বকাপ আবার আসবে, ও তখন হচ্ছে পোল্টি নিবে। না 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 না, এটা হতেই পারে না। আমি আর্জেন্টিনা করি। প্রণমী আপু কি লিখছে দেখতো তোর, শুক্রবার এবং দেখতো তোর কথা কি লিখছে, এবং শুক্রবার লিখছে। আমার নাম কি শুক্রবার? শুক্রবার না, শুভ্র। শুভ্র কই লিখছে দেখতেছি না। শুভ্রকে শুক্র বানাই দিছে। তাই তো কই, আমি কি
চশমা ছাড়া আরো দেখি না, ব্যাপার না। যাই হোক, বাবা আমার চোখের ডাক্তার দেখাবো গো, আমি এখান থেকে এখানে কিছুই দেখতেছি না, পুরো ভুল। না আমার হচ্ছে কি আমি এই যে এরকম হলে দেখতে পাই, আমি এখনো But দেখতেছি। আমি এখনো চশমা ছাড়া আমার ছোট লেখাগুলো দেখতে পাই আমি না। এখনো তোমার দেখতেছি। পাওয়ার চেঞ্জ করতে হবে, বুঝছো? এই যে একজন লিখছে আমাদের ঝগড়া অনেক ভালো লাগে, আমার সাথে একটা ঝগড়া করতো, তুই না, ইনস্ট্যান্ট এখন mood নাই। ইনস্ট্যান্ট ঝগড়া করতে পারবি আমার সাথে কোন একটা বিষয় নিয়ে, মানে কি নিয়ে বাদে তোর সাথে আমার ঝগড়া? ও মূর্খ গাইয়া খেত এগুলা নিয়ে বাজে, হ্যাঁ তারপরে এটাই তো এই সবচেয়ে বড় উচিত প্রবলেম। কথাগুলো নিতে পারবে। এইগুলা এইগুলা তুই নিতে পারোস না, উচিত কথা আসলে উচিত এগুলা কথা। বলি উচিত কথাগুলো পরে বলে আমার সাথে আর আমার তুমি কেন তুমি করেছিস?" তুমি আসো, তুমি একটু লাইভে না, আসো। না, না, না। তুমি কি এখন ফ্রি? না না তোমাদের লাইভের মধ্যে আজকে ইয়ে করে দাও। না তুমি একটু আসো, তোমাকে অনেকে দেখতে চাই যে কমেন্ট করছে জেরি ভাই কোথায়। না আমি আসবো, আমি অনেক মানুষের কমেন্ট যখন আসবে তখন আমি হ্যাঁ অনেকেই, তুমি একটু আসো। শোনো, আমি তোমাদের সাথে কমেন্ট ইয়েতে আসবো, ওই যে কি জানি বলে ব্যাটেলে। না না তুমি লাইভে আসলে লাইভটা এখানে আরো গিফট বেশি- সেন্ড করা যায় তো। আমি আচ্ছা আর- আপনারা কে কে প্রণমীর হাজবেন্ডকে দেখতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন। কেউ দেখতে চাচ্ছে না এখন। তিনজন কমেন্ট করলে আমরা আমার জামাই আমার হ্যাঁ, জামাই নানির সাথে তিনটা শোয়া। মেয়ে যদি কমেন্ট করে তাহলে আমি আসবো। হ্যাঁ তিনটা মেয়ে কমেন্ট করে, আমাকে না মেয়ে কমেন্ট করা, আমাকে এই যে একজন মেয়ে কমেন্ট করছে, একটা মেয়েও কমেন্ট করে নাই। আপনি যে ব্রাজিল করেন এই জন্যই ওই যে চলে ব্রাজিল থেকে বেরোতে পারে না, এই যে ব্রাজিল থেকে চোখে বেরোতে পারে না। দেখেন নাই যে একজন ও বলছে, আপনি যে ব্রাজিল করে যেন চোখে দেখেন। এই এখন শুরু হয়েছে যে এই ব্রাজিল আর্জেন্টিনার কথা বলছি না, এটার মধ্যে দেখে আমার ওই যে ওই ও কথাটা দিয়ে- ভাই, ও বিশ্বাস করো, ও মুখটা দিয়ে যতই বলুক আর্জেন্টিনা জিতছে দেখে খালি চুপ করে আছে, আদারওয়াইজ ওর আসল রূপ কেউ জানে না। ও এখনো ব্রাজিল, যে মনে যেই দল করে সে সবসময় সেই দলই থাকে, সে কখনো চেঞ্জ হয় না। ও আগে একজন- ব্রা পড়তে না, আর্জেন্টিনা করে। কে আর্জেন্টিনা করে? তুমি আগে ব্রা পড়তে না, এখন আর্জেন্টিনা করো না। হ্যাঁ আমি তো ব্রাজিল করি না, আমি তো যারা ব্রাজিল করে এরা ভালো না আর কি। দোস্ত আমি কমেন্ট কিছু দেখতেছি না, কি কমেন্ট করতেছি? তুই কি কানা হয়ে গেছিস? দেখ তো এখন দেখতে, এখন আমি দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া এবং আপু? ওয়াও ভালো আছি। কমেন্ট ভালোই পড়ছে, দুজনকে একসাথে অনেক সুন্দর লাগছে। প্রণমীকে আজকে সুন্দর লাগতেছে, মানে আপনাদের কি কারণে? এটা মারো ভাইয়া, না নাহলে প্রণমীকে আজকে আপনাদের কি কারণে ভালো লাগছে বলেন তো? তো যাই হোক, আমরা আমরা এখন লাইভটি থেকে বিদায় নিতে যাচ্ছি। তো প্রণমী আমরা এখন লাইভ থেকে বিদায় নিব। তো যারা যারা আপনারা আর্জেন্টিনা করেন অবশ্যই কমেন্ট করবেন, ব্রাজিল করেন তারাও কমেন্ট করবেন। আমি সব কথার এক কথা বলতে চাই, আর্জেন্টিনা অথবা ব্রাজিল এই দুইজনের, এই যে হাজবেন্ড কই আপু, একটা নেই। আরো দুইজন লিখছে তোমাদের কি দুজন লেখছে দেখি, সরে আমার জামাই নিয়ে কমেন্ট। এই যে আসো আসো, এই যে হাজবেন্ড আসো, আসো। কে? আপুর, এই আপুর হাজবেন্ডে চিনেন না? এই ভাই কি বলে, এই যে কিউট পোলাটা চলে এসেছে। হাজবেন্ডকে এই লাগবে। যে ব্যাপারটা দেখেন, এই যে এই ব্যাপারটা বোঝেন। এই হচ্ছে আর্জেন্টিনা, এই হচ্ছে ব্রাজিল। ব্যাপারটা বুঝেছেন তো? মানে এই হচ্ছে আর্জেন্টিনা, এই হচ্ছে মাশরুমটা তো অনেক সুন্দর। না হ্যাঁ। তুই কি জানতি না তোর হাজবেন্ডের না, পারফিউম? নতুন। নতুন দিছে। জেরি আমাকে বললো একটা পারফিউম গিফট করবে, কিন্তু আদৌ করে আচ্ছা কি আমার জন্য কোনো কোশ্চেন আছে নাকি? দেখো তো খেয়াল করে। এই ভাইটা আমার কি? ও এই ভাইটা শালা, আমি নাকি কি এমডি জুয়েল লেখছে, তোমার নাকি ও শালা হইতে চাই দেখছি। না হ্যাঁ 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 সমস্যা নেই আল্লাহ, ভাইয়া। না 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 ইয়েও তো কমেন্টের রিপ্লাই দিলে আবার ঝামেলা পরে ভাইলেশন মানে চলে আসতে পারে, প্রবলেম নাই ভাইয়া। সুন্দর কমেন্ট একদম লাস্ট করেছেন কমেন্টটা কি পড়ছে দেখ। জুয়েল ভাই, আপনি খুব সুন্দর কমেন্ট করেছেন। রিপোর্ট দিয়ে তো উল্টাপাল্টা কোনো কিছু যদি কেউ লেখে তাহলে রিপোর্ট দিয়ে। হ্যাঁ তোমাদেরকে অনেক সুন্দর বলবেন, ধন্যবাদ আশীর্বাদ। ভাইয়া। যারা যারা ভালো ভালো কমেন্ট করছেন, মানে যে কমেন্ট গুলো বাজে কমেন্ট করছেন, তারা কিছুক্ষণ পর আমাদেরকে দেখতে পাবেন না, ঠিক আছে? তখন আপনারা যারা অনেক দেখা miss করবেন। সৌভাগ্য ছিল দেখছেন, তারা আর দেখতে পাবেন না কি তাদেরকে। লিখছে প্রণমী আপু? প্রণমী আপু এবং শুক্র ভাস তাই ভাইয়া, আমি যে তোমার বউ তো আমার বললাম, আপনাকে আপনাদের গান কবে ইউটিউব চ্যানেল, হ্যাঁ ও আপনারা- কবে আসবে ইউটিউব চ্যানেল? অভিমান একটা গান বের হয়েছিল, ওই আপনারা দেখে আসেন দারুণ সিনে গান, বাংলায় গিয়ে। গানের কথা কেমন দেখেন, থাকিস না রে। সিনে বাংলায় গিয়ে দেখে আসেন। ও আপনি আগে এই ভালো করে সিনে আর বাংলা আর সার্চ দেন। আমাদের তিনজনের আরেকটা কিন্তু গান আছে, বুঝছো? ওইটা গানটা দেখো। মায়া মায়া লাগে, মায়া মায়া লাগে। প্রণমী গাতো মায়া লাগে গানটা, পারিস? দোস্ত, আমার এখন কোনো ইচ্ছেই নেই। হ্যাঁ হ্যাঁ তো বড় তো ভাই গাওয়া। মায়া দিচ্ছে। যাই হোক ভাইয়া, আপনারা হচ্ছে মায়া গানটি দেখবেন। তারপর আপনারা প্রণমী নাফির একটি গান রিলিজ হয়েছে ওর চ্যানেলে, গানটির নাম হচ্ছে, অনেক সুন্দর নামটা অনেক সুন্দর বুঝছেন।
মানে এত সুন্দর নাম এই যেটা আর কি কমেন্ট আসছে দেখ। প্রণমী নাফি, তোর গানটা কি জন্য বলতো? তোর এত সুন্দর নামটা, গানের নামটা বলতো একটু। জেরি প্রোতে গেলে পাওয়া যাবে। আনারি এই দাঁড়াও আমার একজন দেখছো রিপন, এমডি রিপন কি লিখছে, দুলা ভাই কেমন আছে, Wow. প্রণমিয়াপুর হাজবেন্ড মেনশন করে বলে দিছে, প্রণমিয়াপুর হাজবেন্ড দুলা দুলা ভাই, এই তো। ঠিক আছে? তারপরে এত সুন্দর করে এত বড় করে আপনাকে মানে কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন দুলা ভাই আছেন? দেখছেন তো আমার ভালোই লাগছে। দুলা ভাই ডাকা ভালো। যাক, তোমাকে ফার্স্ট টাইম দুলা ভাই বলো। না অনেকে বলে যা। দুলা ভাই কিন্তু আমি ছোটবেলা থেকে ডাক পেয়েছি। আমার ওয়াইফ জেরির তো কোনো আপন শালি না, নাই। আমার আপন শালা আছে দুইটা। দুলা ভাই ডাক তোর ছোটবেলা কি থেকে। আপন শালি নাই? আপন না, আমার আমার আপন ঘরে শালি আছে কিনা তাই না, বল। চাস্তো আপন শালি আছে কিনা তাই বল। না, আপন তাহলে তুইও ভালো। কি তোমার আপন শালী নেই? না। আমার পুরো দেশ জুড়ে আপন শালী। হ্যাঁ হ্যাঁ, ওই একই তো কথা। ব্যাপার না। সবাই লাস্ট একটা কথা বলছি, অভিমান গানটি দেখবেন সিনে বাংলা মিউজিকে গিয়ে, আশা করছি ভালো লাগবে। অনেকেই কমেন্ট করেন এখানে, ভাইয়া আপনাদের শুধু ভিডিও দেখি মিউজিক ভিডিও দেখতে পাই এই না। একজন লিখে দিছো প্রণমে পো মাই ক্রাশ। বাট এইগুলা যে বলেন আপনারা, মানে ভিডিও দেখেন বাট মিউজিক ভিডিও দেখতে পান না, এগুলা মানে অনেক এই কমেন্ট তোলা তো পাস। হ্যাঁ। কিন্তু আসলে এরা কিন্তু ইউটিউবে দেখেন, সারাদিন ইউটিউবে Facebook- না, ইউটিউবে আমাদের সাথে ফেসবুকের মধ্যে কানেক্টেড থাকলে আমরা রেগুলার আপডেট জানাই যে আমরা কোনটা একদম লাস্ট আপডেট আমাদের গান আসছে। এই কত বড় বড় দুটো কমেন্ট আসছে, একটু পড় না। মানুষগুলো তুই কমেন্ট পড়, করতেছে, তুই পড়, ওদের আমি পড়। ওদের 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 খারাপ লাগবে। দেখি এই যে একজন লিখছে যে আপনাদের গানগুলো আমি দেখি, অনেক সুন্দর লাগে গানগুলো দেখতে, আপনাদের ভিডিওগুলো সব দেখি, ভালো লাগে। ভাইয়া আমি আপনার ভিডিওতে লাইক কমেন্ট করি অলওয়েজ। দেখছো মানুষ কিন্তু আমাদেরকে সত্যি অনেক পছন্দ করে। যদি এত- সম্ভব হয় আমাদের লাইভটা শেয়ার করবে যদি ভালো লাগে। হ্যাঁ অবশ্যই লাইভটা শেয়ার কখনো বলি না লাইভ শেয়ার করতে, তারপর যদি ভালো লাগে লাইভটা শেয়ার করবেন। শোনেন, মানে কোনো কিছু ভালো লাগার পরে শেয়ার না করাটা আসলে নিজের মধ্যে অহংকার। তাহলে আমরা নরমালি আসলে আমার যেটা পছন্দ হয় আমি কিন্তু আমার ফেসবুক থেকে হচ্ছে মানে রেগুলার মানে শেয়ার করি। মানে আমার ভালো লাগতেছে একটা ভিডিও, আমি সুন্দর মতো মানে ইগো এখানে মানে আজাইরা ইগো দেখানোর তো আসলে কোনো মানে নেই। তো যদি ভালো লাগে অবশ্যই কারো কথা চিন্তা করবেন না, অবশ্যই শেয়ার করবেন। আরেকটা বিষয় কি জানো জেরি, অনেকে আছে কি লাইভ করে, লাইভে এসে স্টার চায়, এটা আমি কিনা আজ অব্দি না ওইটা আবার কি, ওইটা আরেক ক্যাটাগরির একটা কাজ, বুঝছো? চায় অনেকে চায় আসলে স্টারও চাই না, লাইভে শেয়ারও করতে পারবো শোনো, না। মানুষের কাছে চেয়ে যদি নেওয়া যায় তাহলে এটা নেওয়া যেতে পারে, এটা খারাপ না। কিন্তু এটা আমাদের ছোট করে একটু ইগো, কথা বুঝতে পারছো? এটা আমাদের আবার এই ইগো। একজন বলছে তোমার কালাচান গানটা আমার ভালো লাগে। থ্যাংক স্টারটা চাই না, তোর কালাচানা গান আমারও ভালো লাগে। আর একজন লিখছে কেমন আছেন, রাজাপুর থেকে বলতেছে। রাজাপুর কোথায়? আসলে রাজাপুরটা কোথায় আমি তো একটু মাগুরা। মাগুরা জেলা। আচ্ছা আচ্ছা। এই তাহলে পুরপুর খেলতে গেলে হচ্ছে চল আমরা রাজাপুর। একদিন আমি তো রাজাপুর, রানীপুর সব পুর ইউজ করে ফেলি। আমরা একদিন যশোরে যাই। তোদের গিটারটা সুন্দর, গিটারকে গান বাজানোর জন্য রেখেছিস। হ্যাঁ। গান গাইতে প্রণমে গিটার বাজাতে পারে? না পাই না। আচ্ছা আচ্ছা ভালো কথা, আমি তো তোমার এই পুরো পিছনে ব্যাকগ্রাউন্ডটাকে কালারটাকে চেঞ্জ করবো, তুমি আমাকে রং করে দিবা? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কেন দিব না? ঠিক আছে, আপনার কমেন্ট বক্সে বেশি করে জানান যে শুভ্র মেরাজকে দিয়ে এটা রঙের কাজটা করাবো নাকি, তাহলে আমি জোর করে হইলো ওকে দিয়ে রং না, এখানে হ্যাঁ। কিছু লিখতে হবে। না কোন লেখা না লেখালেখি না, আর্ট করে না। না আর্ট মানে ফ্রেশ কালার। ফ্রেশ একটা ওয়াল যেটার মধ্যে আমরা এইভাবে লাইভের মধ্যে মাঝে মধ্যে আমরা আসতে পারবো এবং সুন্দর লাগবে। এখন দেখো আমাদের চেয়ে বেশি তোমার ব্রাইট লাগতেছে পিছনে ব্যাকগ্রাউন্ড। এখন আমাদের যদিও আমরা আজকে হচ্ছে বাইরে থেকে আসার কারণে একটু টায়ার্ড, খায়াটে শুভ্রমের স্টেপার লেগে রয়েছে। আজকে প্রণমী নাফিয়া এই হবিগঞ্জ থেকে একজন বলছে, সিলেট হবিগঞ্জ থেকে। প্রণমী নাফিয়া সিলেটি মানুষ অনেক উদার মনের এবং মন ভালো হয়, তুমি জানো? হ্যাঁ সিলেটের মানুষ কিন্তু অনেক মন ভালো হয়। হ্যাঁ হ্যাঁ অনেক ভালো হয়। সিলেটের মানুষ উদার মনের হয়। ওরা ইগো দেখায় না, ওরা না অলওয়েজ আইসা পড়ে, ভাইয়া আপনাদের ভিডিও দেখি আমি, মানে এমনি বলে, আমরা ওদের সাথে মিশে মানে ছবি টবি তুলি। বাট মানে আমি দেখছি সবচেয়ে সিলেটে আমাকে অনেকে আসতে বলে, আমার সাথে অনেকে আসে, আমি গেছিলাম তাকে। সিলেটে আমরা যাবো, চলো আমরা সিলেট যাই, ঘুরতে যাই। হ্যাঁ যাওয়া যায়। আমরা অনেক দিন যাবো কিন্তু ঘুরতে যাই। মাওয়া যাবো আমরা, নেক্সট মাওয়া যাবো। উফ আর এই ঘুরে ফিরে খালি প্রণমী নাফি দেখেন, আজকে প্রণমী নাফি আমাকে খাওয়াইছে। কি খাওয়াইছে জানেন? এটা হচ্ছে কি যেন ইংলিশে বলতো, একটু কিসের জুস খাওয়াইছে, আমি আবার বাংলায় বলতে সমস্যা তো। ম্যাঙ্গো জুস খাওয়াইছি ওকে। তো ও ফার্স্ট টাইম আমাকে খাওয়াইছে ম্যাঙ্গো জুস। খাওয়ার সময় কি হয়েছে জানেন? কারেন্ট শট খেয়েছি এই হাতে। সেটা অনেকে আমার দোষ। মন থেকে না ও খাওয়া, খাইলো কারেন্টের শট নিজে আসে, তুমি কি মন আমার? থেকে না খাওয়ালে যা হয়। আর প্রণমীর হাজবেন্ড এত কিউট কেন? এটার কারণ কি? কই মানে কি বলছে? প্রণমী এটা হবিগঞ্জ থেকে আসছেন নাকি? হবিগঞ্জ যাইনি এখন পর্যন্ত, গেছি শুটিং এ গেছিলাম। হ্যাঁ I guess গেছি। হবিগঞ্জ কোথায়?
এই দুলা ভাই আপনাকে কিন্তু কি লিখছে অনেক সুন্দর লাগছে। দেখছো, আমি বলতে বলতে তোমাকে যে সুন্দর লাগছে। মিস্টার রিপন, আপনি আসলে আপনার মনটা খুবই বিউটিফুল। হ্যাঁ, ভালোবাসা অবিরাম। থ্যাংক ইউ সো মাচ। আমি তোমাকে বলতে বলতে প্রণমী নাফিকি এতটাই বোকা, জামাইটা না বুঝে মানে চয়েস করবে, ও বুঝে শুনে বিয়ে করেছে, না বুঝে বিয়ে করেনি। আমি বলেছি আমার মাকে যে তুমি যতই আমাকে বলো কালা জামাই বিয়ে করতে, আমি তো একটা ফর্সা বা জামাই বিয়ে করবো না, ফর্সা ছেলে বিয়ে করবো। তারপরে আবার বিষয় হচ্ছে কি, ও বলে কি আমার জামাই অনেক মেয়েদের সাথে চ্যাটিং করে, ওটা আমার ভালো লাগে, কিন্তু দিন শেষে আমার সাথে থাকে। হ্যাঁ, আমার কিছু ওই যে আমার জামাই তো বলছে চ্যাটিং করে অনেক মেয়ের সাথে, কিন্তু ডেটিং তো আমার সাথে। হ্যাঁ হ্যাঁ, মানে বুঝতে হবে, এটা কিন্তু সবাই বলতে পারে না, এই সাহসটা সবার নেই। যাই হোক, আমরা আপাতত চলে যেতে চাচ্ছি। তো যারা যারা অভিমান, 2টা গানের কথা বলবো। আমি কি প্রেগন্যান্ট? জি ভাইয়া, জি, দোয়া করবেন আমার জন্য। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমার সুস্থতা কামনা করবেন এবং আমার আপকামিং বেবির সুস্থতা কামনা করবেন। আপনাদের দোয়া আমার অনেক দরকার। হ্যাঁ, তোর জন্য সবাই দোয়া করে, আমি সবচেয়ে বেশি দোয়া করি। তুই নামাজ পড়তেছিস, এটার জন্য বেশি ভালো লাগছে। তুই অনেকে অনেক কিছু ভাবে, দূর থেকে আমরা অনেককে অনেক কিছু বলি, অনেক কিছু ভাবি, কিন্তু না কাছ আসলে থেকে তো আমাদের লাইফটাতে আমরা তো সোশ্যাল মিডিয়ার মানুষজন, আমাদের দূর থেকে আমাদেরকে অসুবিধা হেলানো, আমাদের দূর থেকে আমাদেরকে মানুষ অনেক কিছু মনে করে। আসলে পার্সোনাল লাইফ আর স্ক্রিনের লাইফ দুটো ডিফারেন্ট। আমরা দুই জায়গায় দুই রকম মানুষ আর কি। স্ক্রিনে যেরকম দেখায় সেটাই একটা, আর পার্সোনাল লাইফে আরেকটা। যদিও প্রফেশনাল পার্সোনাল আসলে গোলাইতে চাই না কখনো। না আসলে এই ক্ষেত্রে বিষয়টা কি হয়, আমাদেরকে অনেকেই বলে যে আপনারা এত বেশি ফেসবুকের মধ্যে দেখতে পাওয়া যায় শুভ্র মেরাজকে, তারপর আপনার ওয়াইফকে, মানে আমাদের মতো যারা যারা ক্রিয়েটার্স আছে সবাইকে এত কেন দেখতে পাওয়া যায়, এই কোশ্চেনটা মানে আপনারা কেন এত অ্যাক্টিভ থাকেন। আসলে আপনারা যেটা সামটাইমস বিনোদনের জন্য বা বিনোদন পাওয়ার জন্য, হাসার জন্য দেখেন, সেটা আমরা ফুল টাইম ওয়ার্ক হিসেবে করি প্রফেশনালি। সো আমরা আপনারা এক না, আমরা হচ্ছে গিয়ে ক্রিয়েটার, আর আপনারা এটা দেখে হচ্ছে গিয়ে আমাদের জন্য দোয়া করেন, আমাদেরকে পছন্দ করেন, আমাদেরকে সাপোর্ট করেন, আবার অনেকে অপছন্দ করেন, অনেকে ব্যক্তিগতভাবে নিয়ে নেন। আসলে এটা ব্যক্তিগত ভাবে নেওয়ার জিনিস না, আমরা আসলে কন্টেন্ট ক্রিয়েশন করি, এটা প্রফেশনালি, এটা কাজ হিসেবে দেখা হয়। সো এই মোবাইল টিপি বা হচ্ছে গিয়ে যে সারাদিন আমরা ভিডিও করতেছি অযথা কিন্তু না। অনেকে আছে দেখো কমেন্ট করে, ভাইয়া মানে থাকে না বকাঝকা দেয়, দেখতে চায় না ভিডিওতে, ওরাই। আবার কিছু মানুষ আছে মনে করো গায়ে প্রণয়ের বাইরে এখন একটা মেয়ের সাথে ভিডিও করতেছি বা ই করতেছি, কমেন্ট আসে ভাইয়া প্রণমী আপুর সাথে আপনাকে ভালো লাগে, ভাইয়া প্রণমী আপু। এটা ব্যক্তিগত আবার পছন্দ, অনেকে আছে ব্যক্তিগত পছন্দ, ম্যাক্সিমাম কমেন্ট কিন্তু আবার ভিডিও না দিলে মেসেজে করে, হয়তো আপনার কমেন্ট দেখেন, আমাদের ইনবক্সে আসে, ভাইয়া আপনার নতুন ভিডিও কবে ছাড়বেন, নতুন ভিডিও। অনেক মানুষ আছে ইনবক্সে এসে বলে ভাইয়া নতুন ভিডিও ছাড়তেছেন না কেন। আপনাদের যেমন 10 জন লোকের খারাপ লাগলে 90 জন লোকের ভালো লাগে। 90 জন লোক কিন্তু আমাদেরকে চায় ভিডিও। 10 জন লোক বাজে কমেন্ট করলে কি হবে? 10 জন বাজে কমেন্ট করার কারণে আমার ভিডিও। আপনারা কিন্তু হারাম ইনকাম করেন। এই যে আপনি আমার চেহারা দেখতেছেন, এটাও হারাম। এটা হারাম দেখছেন কেন? আপনি যে দেখতেছেন এটাও হারাম। শুনেন, আপনার লাইফ থেকে বের হয়ে যাওয়া উচিত, কারণ আপনি হারাম না আপনার না ওরা দেখে যেহেতু ফেলছে, মানে ওরা তো আসলে দেখতে চায় না, তো যেহেতু দেখে ফেলছে তাহলে হচ্ছে কি এখন না কমেন্ট করতে শুধু না এখন কমেন্ট করাটা কি আমি রিচ বাড়াক, এটা রিচ, ওরা তো চাচ্ছে যে রিচটা বাড়ুক। আর তাছাড়া ওনার এটা বলাটা দায়িত্ব, ওনার তো খায় না কোনো কাজ নাই, উনি তো তোমাকে ভালো বানানোর কাজটাই ওনার খালি আছে অবশিষ্ট, ঠিক আছে? এবং উনি একজন সৎ মানুষ, আমি আপনাকে রেসপেক্ট করি। হারাম ইনকাম করতেছি, তা আপনি যে দেখতেছেন এটাও হারাম। এটার জন্যই তো ইনকামটা হচ্ছে, আপনি দেখেন না? এটাও হারাম, ব্যাপারটাই এটা। নিজের চরকায় তেল দেওয়া উচিত। কি এই জন্য স্টার দিচ্ছে? না স্টার না, দিচ্ছে না, স্টার না কি যেন দিছে, যে হ্যাঁ দিচ্ছে না ভাইয়া, আপনার কষ্ট করে হ্যাঁ সেম 10 স্টার থেকে 10টা স্টার দিছে। এটা দেওয়া লাগবে না ও ভাইয়া। হোসেন আহমেদ, ওয়াও নাইস, 10টা স্টার দিছে তোকে। ওয়াও, তাই তো দেখছি। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখছ নাম, ওনার নাম কি? ভদ্রলোকটির নাম হচ্ছে গিয়ে নাম বলে দাও, কি দিচ্ছে? হোসেন আহমেদ। ওয়াও, উনি কমেন্ট করছে না, এবং কমেন্ট করছে, ভাই একটা কথা, আপনার নাটক মিউজিক ভিডিও গুলো কই আপলোড করেন? সারাদিন খালি শুটিং, আমি তো পাই না। এটা বলে আপনি 10টা স্টার দিবেন, তার জন্য
জন্য আপনাকে থ্যাংক ইউ। আসলে এই যে দেখছেন মানে কথার একটা ভ্যালু আছে ওনার। তারপরও ভাইয়া আপনি বলে আমাদেরকে যদি আমাদের মিউজিক ভিডিও দেখতে চান, বিশেষ করে আমার প্রণমী নাফি নাই বলি, তাহলে দুটো নাম Just নাম লিখে সার্চ দিবেন। শুভ্র মেহরাজ এবং প্রণমী নাফি মিউজিক ভিডিও, এই যে আপনি মিউজিক, হ্যাঁ এই যে নাটক মিউজিক ভিডিও, এটা যা লিখছেন এটাই লিখবেন, but- আর সাথে খালি নাম দুইজনের দুইটা নাম লিখবেন, ইউটিউবে জাস্ট সার্চ করবেন, আপনি খুব ইজিলি পেয়ে যাবেন। জেরি প্রণমী লিখলে এই দুটো নাম। ইউটিউবে ঢুকবেন, ইউটিউবে ঢুকে আপনি প্রণমী এন্ড প্রণমী আর আপনি শুভ্র। আপনি আপনি তাছাড়া আরো ইজিলি করতে পারেন, আপনি গুগলের মধ্যে যান, গিয়ে যার নামটা যাকে সার্চ করতে, এরকম করে প্রণমী এবং শুভ্র, যদি এখানে উল্টা দেখাচ্ছে, লিখবেন, লিখে সার্চ দিবেন, এই সব এসে পড়বে। দেওয়ার পরে শর্টস সহকারে শুরু করে যত ধরনের বড় বড় মিউজিক ভিডিওস আছে, এই যে আমাদের প্রচুর প্রচুর মিউজিক ভিডিও যেগুলো আমরা সারা জীবন করি, যেগুলো শুটিং আপনারা দেখেন, যেগুলোর অনেক অনেক ভিউজ আছে, মানে million আমরা views আছে, শুটিং না সেগুলো করলে আপনি পাবেন। ভিডিওগুলো কিভাবে দিব বলেন? আর নরমালি আমরা যদি এই ভিডিওগুলো আমাদের মানে আইডি থেকে পোস্ট করি, তাহলে তো এই জায়গার মধ্যে আমাদের যে সিস্টেমের প্রবলেম হবে, যেটার জন্য আমাদের অনেক জায়গা থেকে মানে নোটিশ করানো হবে যে এইগুলি ডিলিট করে ফেলার জন্য, অথেন্টিক হবে না, চুরির মতো হয়ে যাবে। তো আমরা ওইখানে আসলে ওয়ার্কার হিসেবে কাজ করি, বা আপনাদের জন্য কাজ করি, বা ভালো কোনো কাজের জন্য কাজ করি। দ্যাটস ওয়াই আমাদের এখানে প্রচারটা করে দিই, আপনাদেরকে বলে দিই যে আমরা এমন কাজটা করতেছি, আপনারা প্লিজ গিয়ে ইউটিউব না হলে কোনো ওটিটি প্ল্যাটফর্মের মধ্যে দেখতে পারবেন যে আমাদের কাজগুলো কি কি আছে, এটা বলে দেওয়া হয় যে কোথায় আপলোড করা হয়েছে। একটু রেগুলার থাকলে অবশ্যই আপনি পাবেন। আর জেরি প্রণমীর সাথে জেরির যেমন রাগ করো না মনের মানুষ গানটি দেখেননি এমন কেউ আছে কিনা আমি জানি না, ওদের হাজবেন্ড ওয়াইফের মানে এটা কিন্তু ভালো দিক, মানে হাজবেন্ডের সাথে গান হিট হওয়া। রাগ করো না মনের মানুষ গানটি মনে হয় 200 অলরেডি অনেক মিলিয়ন হয়ে গেছে। এটাও কিন্তু একটা ভালো দিক, এটাও আপনারা দেখেছেন। বলছে আই নো সিস্টেম, থ্যাঙ্কস। হ্যাঁ, তারপরেও আপনি যেহেতু জানেন, তারপর আমাদের বলা দায়িত্ব ছিল, হ্যাঁ। বলে দিয়েছি। ইউটিউবে গিয়ে কষ্ট করে ইউটিউবে তো upload হয় কষ্ট গান। করে আপনি একটু নামটা সার্চ দিয়ে কত কাজ দেখতে চান, কত মিউজিক ভিডিও দেখতে চান, কত ভিডিওস দেখতে চান, দেখতে দেখতে আপনি বোরিং মানে যথাসম্ভব আমরা এই কম টাইমের ভিতরে চেষ্টা করে অনেক পরিমাণে আউটপুট বা অনেক পরিমাণ কাজ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। এখনো আমার মনে হয় যে আমরা মানে এত ভালো কাজ আপনাদেরকে দিতে পারিনি, বরাবরই চেষ্টা করে যাচ্ছি। সো এই আবারও 10 স্টার দিয়েছে। আমরা তাহলে চেষ্টা করবো এখন উনি আবার বলছে যে মিষ্টি কবে খাওয়াবা ভাইয়া। ইনশাআল্লাহ আপনার আপনি স্টার থেকে যদি কিছু আসে আমরা তিনজন না আপনার সেটা অবশ্যই আপনার সাথে দেখা হয়ে যাবে একদিন, কারণ চাওয়ার মতো চাইলে তো মানে আল্লাহ বলছে আল্লাহকেও পাওয়া যায়। আর আপনি আসলে বলছেন মিষ্টি খেতে চাইছেন, এটা রিজিকের একটা বিষয়। অবশ্যই ইনশাআল্লাহ মন থেকে বললাম যে কখনো সময় সুযোগ হলে অবশ্যই খাওয়াবো। ওকে, আচ্ছা তাহলে এখন আমরা লাইভ হ্যাঁ। থেকে বিদায় হই। ইনশাআল্লাহ আমরা আবার ওকে, আসবো। আল্লাহ হাফেজ সবাইকে গরম লাগছে। অসংখ্য ধন্যবাদ। আর হোসেন আহমেদ ভাইয়া থ্যাংক ইউ আপনাকেও ভেরি মাচ, ধন্যবাদ। আপনাকে আপনি স্পেশাল অনেকগুলো থ্যাংক star ইউ পাঠিয়েছেন। যে আসলে আপনি আমাদেরকে মানে এখানে স্টার গিফট করেছেন। এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে গিফট এসেছে। সো অনেক না বেশি চাইতে, আপনি- আমরা চাইনি, তারপর আসলে আপনি দিয়েছেন। মানে আপনি একজন উদার মনের মানুষ এবং অনেক ফ্রি মাইন্ডেড একটা পারসন, যে অনেক কথা বলছেন, আমাদের সাথে কানেক্টেড ছিলেন। আশা করবো আমাদের তিনজনের আইডির সাথেই কানেক্টেড থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ। লাইভ তাহলে কেটে দাও, Okay. রেখে কেটে দাও।